মুভি কিংবা সিনেমায় ভারত যেভাবে নিজেদেরকে জয়ী দেখায়, বাস্তবে কিন্তু উল্টো ঘটনাও ঘটেছে। 1962 সাল, পরস্পর প্রতিবেশী এবং হিউজলি পপুলেটেড দুইটা দেশ ভারত এবং চীনের মধ্যে সংঘর্ষ বাঁধল। ইতিহাসে এই যুদ্ধকে সাইনো ইন্ডিয়ান ওয়ার নামে ডাকা হয়। ইন্দো চায়না যুদ্ধ ভারতের ইস্টার্ন এবং ওয়েস্টার্ন দুটি অংশে হলেও আজকের ভিডিওর লেন্থ সীমিত রাখতে কেবল ওয়েস্টার্ন পার্টের ঘটনা তুলে ধরার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে ইস্টার্ন পার্টও চলে আসবে, যদিও ভারত উভয় জায়গায় গোহারা হেরেছিল। ভিডিও শুরু করার আগে মনে করিয়ে দিই, আপনারাই আমার অনুপ্রেরণা, চালিকা শক্তি। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, সাথে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ভবিষ্যতে কোন টপিকের উপর ভিডিও চান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যুদ্ধের ঘটনা বলার আগে তার প্রেক্ষাপট জানিয়ে রাখা ভালো, তাই সংক্ষেপে বলি। মূলত ঝামেলা শুরু ব্রিটিশদের হাত ধরে। 19 শতকে ইংরেজরা তাদের শত্রুদের ঠেকাতে ইন্ডিয়ান কলোনির একটা প্রপার বাউন্ডারি সেট করার উদ্যোগ নেয়। 1865 সালে ব্রিটিশ সার্ভেয়ার উইলিয়াম জনসনের সার্ভে অনুসারে জনসন লাইন, পরে 1899 সালে ম্যাকার্টনি ম্যাকডোনাল্ড এবং 1914 সালে ম্যাকমোহন লাইন ফিক্স করা হলেও এর কোনোটিতেই চাইনিজদের সম্মতি ছিল না। আবার চীন যখন তিব্বতকে তাদের আন্ডারে নিয়ে নিল, তখন তিব্বতে বড়সড় আন্দোলনের জন্ম হয়। সে আন্দোলনকে থামাতে চীনারা সর্বাত্মক চেষ্টা চালায়। তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামা পালিয়ে ভারতে আসে এবং ভারত তাকে 1959 সালে রাজনৈতিক আশ্রয় দেয়। চীনারা ভারতের দালাই লামাকে আশ্রয় প্রদান নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হিসেবেই দেখেছিল। ওকে, এবার চলুন মূল ভিডিওতে যাই। 1962 সালের 19 অক্টোবর চীনা সৈন্যরা আকসাই চীন ফ্রন্টে আক্রমণ চালায়, যেখানে মূলত 14 জম্মু ও কাশ্মীরের মিলিশিয়াদের 3টি পোস্ট দৌলত বেগ ওল্ডি, চিপচ্যাপ ভ্যালি এবং গালওয়ান ভ্যালি ছিল। দৌলত বেগ ওল্ডি নর্থ এ চাঁদনি নামের পোস্টে 500 চাইনিজ সোলজার হামলা চালায়। পোস্টে থাকা 30 জন ভারতীয় সোলজারের মধ্যে 29 জনই নিহত হয়। চীনারা মোটামুটি 22 তারিখের মধ্যে দখল করে নেয় চুশুল, চিপচ্যাপ ভ্যালি এবং পাঙ্গুয়াং লেক। 24 অক্টোবর থেকে 3 সপ্তাহের জন্য যুদ্ধ স্থগিত হয়। এর কারণ চাইনিজ প্রধানমন্ত্রী জো এনলাই নেহরুকে কিছু প্রস্তাব লিখে চিঠি পাঠান। চিঠিতে 3টা জিনিস মুখ্য ছিল, যেমন উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান করবে, উভয় পক্ষের আর্মি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে 20 কিলোমিটার পেছনে সরে যাবে, দুই প্রধানমন্ত্রী আবার দেখা করে সমাধানে আসবেন। এখানে বলে রাখা ভালো, চীন কিন্তু এগিয়ে ছিল, কেননা চীন অলরেডি সমস্ত জায়গা দখল করে ফেলেছে যা তারা নিজেদের বলে দাবি করত। আবার ইন্ডিয়ার আর্মিকেও যথেষ্ট পরিমাণে নাস্তানাবুদ করে ছেড়েছে। কদিন পর 4 নভেম্বর জো এনলাই আরেকটা চিঠি লিখেন প্রধানমন্ত্রী নেহরুকে, যেখানে তিনি নেহরুকে বলেন আকসাই চীন দিয়ে দিতে বিনিময়ে ম্যাকমোহন লাইনকে চীন ইস্টার্ন সেক্টরে বাউন্ডারি লাইন হিসেবে স্বীকৃতি দিবে। পণ্ডিত নেহরু এই প্রস্তাবকে রিজেক্ট করে দেন। নেহরুর জবাব চীনে পৌঁছায় 1962 14 নভেম্বর, তার নিজেরই জন্মদিনে। একই দিনে যুদ্ধ আবারও শুরু হয়ে যায়। এবার ভারত প্রথম আক্রমণ করে ইস্টার্ন ফ্রন্টে চীনের কবজায় থাকা ওয়ালং শহরে। 16 নভেম্বর চাইনিজ সেনাদের কাছে হার মানে ইন্ডিয়ান সোলজাররা। 642 জনের মতো ভারতীয় সৈন্য নিহত হয় আর অনেককেই বন্দি করে তুলে নিয়ে যায় চীনারা। সেবার চাইনিজরা জিতে গেলেও তারা ওয়ালংয়ের অনেকটুকু জায়গা ছেড়ে পিছিয়ে যায়। অন্যদিকে ওয়েস্টার্ন পার্টে সবচেয়ে দুর্ধর্ষ যুদ্ধটি হয়েছিল রেজাংলাতে। 18 নভেম্বর চাইনিজরা হামলা করে। ভারী আর্টিলারি ফায়ারের সামনে ইন্ডিয়ান ট্রুপস টিকতে না পেরে শেল্টারে চলে যায়। শেষমেশ গোটা 20 চাইনিজ এবং 12 জন ইন্ডিয়ান সোলজারের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হয়। চাইনিজদের কাছে পরাজিত হয়ে রেজাংলা খুইয়ে বসে ইন্ডিয়া। চাইনিজদের কাছে এভাবে মার খেয়ে সোভিয়েত ইউনিয়নের সাড়া না পেয়ে ইন্ডিয়া হাত পাতে আমেরিকার কাছে। নেহরু সাহেব জন এফ কেনেডিকে চিঠি লিখে চাইনিজ ফোর্সের এহেন আক্রমণের বিবরণ দেন এবং আমেরিকান প্রেসিডেন্টের কাছে চাইনিজদের উপর এয়ার স্ট্রাইকের অনুরোধ করেন। যদিও ভারতীয়রা একটা অর্ধসত্য প্রচার করে যে আমেরিকা নাকি নেহরুর কথা অনুযায়ী যুদ্ধ বিমান পাঠাচ্ছিল, আদতে তা সত্য নয়, বরঞ্চ কিউবান মিসাইল সংকটে ব্যতিব্যস্ত কেনেডি স্রেফ প্ল্যান করেছিলেন ইউএস কিটি হককে বে অফ বেঙ্গলে পাঠাবেন। 20 নভেম্বর দুই ফ্রন্টে চাইনিজরা এগুতে থাকে। এদিকে প্রধানমন্ত্রী নেহরু অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা দিলেন ভারতের মাটি থেকে যতক্ষণ না অবধি চাইনিজরা পিছু হটবে ততক্ষণ যুদ্ধ চলবে। হুট করে 21 তারিখ চায়না যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টা হুট করে বললে ভুল হবে, বরং এটা তাদের একটা ট্যাকটিক্যাল ডিসিশন বলে শেষ করি। কখনোই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না, গেলে ভারতের মতোই অবস্থা হতে পারে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। কিপ কমেন্টিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।